মা, আমি কত বড় হতভাগা। সামান্য একটা ভুলের জন্য তোমাকে সামনে পেয়েও মা ডাকতে পারছি না, অথচ তোমার জন্য, তোমাকে একবার পা ডাকার জন্য এতটা বছর আমি হাহাকার করেছি। এই, তুই আবার কেন এসেছিস? রানা, রানা, আমার কথা শোন ভাই। এই, কিসের কথা? তুই সেদিন আমার মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস। তুই জানিস আমার মা আমার জীবনে কত বড় সম্পদ। তোকে আমি তখন রক্তাক্ত করতে পারিনি, এখন তোকে আমি ছাড়বো না। রানা, তোমার মায়ের রক্তের বদলে যত খুশি আমাকে আঘাত করে রক্ত ঝরাও, কিন্তু একবার, শুধু একবার তোমার মায়ের কাছে আমাকে যেতে দাও। আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও ভাই। খবরদার, আমাকে ভাই বলবি না। ওই, তোর মতো গুন্ডা মাস্তানের মুখে আমার মাকে মা ডাকতে দেব না। রবি, আমার রবি। রানা, দোহাই তোর, আমার কথাটা একবার শোন। তোর কথা শোনার সময় আমার নেই। তুই আমার মাকে আঘাত করেছিলি, তাই আমার জীবনে তুই বড় শত্রু। রবি, মেরো না। মার আমাকে, মার, মারতে মারতে মেরে ফেলতে পারিস, কিন্তু তোর সকল বাধা উপেক্ষা করে তোর মাকে মা ডেকে আমি ক্ষমা চাইবই। অসম্ভব। প্রয়োজনে আমার অসুস্থ মাকে এই হাসপাতাল থেকে এই মুহূর্তে নিয়ে যাব, তবুও তোকে মার কাছে যেতে দেব না। ঠিক আছে, আমি তোর মার কাছে যাব না। নিয়ে যাস নে। মা, রানা, তোর হাতে রক্ত? কিসের রক্ত? গুন্ডা মাস্তানের রক্ত। যে মাস্তান তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছিল। মা, তুই আবার ওকে আঘাত করেছিস? আমার মন বলছিল আমার রবিকে কে যেন আঘাত করছে। ছেলেটা কোথায় বল? আমাকে একবার ওর কাছে নিয়ে চল, আমি জানতে চাই ও কে। ওর গুন্ডা মাস্তানের পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নেই মা। তাছাড়া তোমার অন্তটা যে সন্তানের জন্য কাঁদে, ওই সন্তানের সাথে এই মাস্তানের কোনো সম্পর্ক নেই। মা, তুমি তো একটা কথা বিশ্বাস করো মা, তোমার সন্তান কোনো মায়ের রক্ত ঝরাতে পারে না। তবু একবার আমাকে ওই ছেলেটার কাছে নিয়ে চল বাবা। তুই তো জানিস না নিয়তি কার জীবন নিয়ে কিভাবে খেলা করে। একমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে। আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে। মাগো, এখন কি করবে? তোমার সমস্ত প্ল্যানটাকে লাল বাতি জ্বালিয়ে দিয়ে রবি তোমাকে বোকা বানিয়ে দিয়ে গেল। রবি, তুমি হেরে গেলে। আব্বাস খান হারতে শেখেনি, হারবো না। আমি ঠিকই আব্বাস খান। মুন্না, এই, কে তুমি? ও, তুমি? কেন এই সুন্দরী মেয়েটাকে তোমার চোখে পড়ে না? চোখে পড়ার মতো সময় এখন নেই। কি আর কাউকে সময় দাও নাকি? বিন্দু, ইয়ার কি মেরো না তো।
এমনিতে মেজাজ গরম। তোমার তো শুধু মেজাজ গরম, আর আমার তো সারা শরীর গরম। রীতিমতো সারা শরীরের মধ্যে ইলেকট্রিক হিটার জ্বলছে। ইলেকট্রিক হিটার জ্বলছে? বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাও? এই যে শুনুন, বলেন। আপনার ব্যাগে কি? বাজার। বাজার? কি করে? এটা আমি রাখি। রাখেন। ওরে বাবা, ওরে বাবা, আমি যাই। জানা ঠিকানাতে আবার যাও। তুমি কি মনে করো একজন থানা পলাতক আসামি থাকবে না? সমস্ত এলাকা কোথাও খোঁজার বাকি রাখিনি, অথচ তোমার বাবা আর আমার মা বলেছে আমি নাকি ঘুষকে ওকে ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো বিন্দু, এত বড় অপবাদ থেকে যদি মুক্তি না পাই তাহলে মরে যাওয়াটা অনেক ভালো। ছি, এই কথা বলে না। তুমিই বলো, এখন আমি কি করব? এদিকে 7 দিনের মধ্যে রবিকে গ্রেফতার করতে না পারলে আমার চাকরি চলে যাবে। মুন্না, তুমি তোমার ওয়েতে কাজ করো, আর আমি দেখছি কি করা যায়। পারে না, ইন্সপেক্টর মুন্না রবিকে গ্রেফতার করতে পারবে না। অবশ্যই পারবে। মুন্নাকে তোমার এতটা আন্ডার এস্টিমেট করা ঠিক না বাবা। মুন্নার প্রতি এতটা কনফিডেন্স ঠিক না। তুই কি করে ভাবলি? তুই কি করে ভাবলি মুন্না একটা বিরাট কিছু করে ফেলবে? কি করে ভাবলাম তা তোমার ভালো করে জানা উচিত বাবা। আচ্ছা বাবা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন তুমি মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করার হুমকি দিয়েছো? কি অপরাধ করেছে মুন্না? মুন্নার অপরাধ? মুন্না আইনের সাথে প্রতারণা করেছে। রবি মাস্তান নামে একজন আসামিকে তা অবশ্যই। তাহলে রবি মাস্তানকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পদক্ষেপ নাওনি কেন? কি বলতে চাচ্ছিস তুই? সোজা কথা বুঝতে পারবে না এমন বোকা পুলিশ অফিসার তো তুমি নাও বাবা। মুন্নার ব্যর্থতার পর কি করব আর করব না সেটা পরে ভেবে দেখব। তোমার কথাতে একটা কথা পরিষ্কার হয়ে গেল, এই মুহূর্তে রবি মাস্তানকে গ্রেফতার করার চেয়ে মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করাটাই তোমার মূল উদ্দেশ্য। বাবা, মুন্না সাসপেন্ড হবে না এবং মুন্না রবি মাস্তানকে গ্রেফতার করবেই। পরিচয় না দিয়ে দেখা করলো না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে রানা। রহস্য তো অবশ্যই আছে মা, এই রহস্যটা আমি আবিষ্কার করব। মা, তোকে তো করতেই হবে রানা। তোর মাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে গেল, অথচ তার সত্যিকারের পরিচয়টা আমরা জানতে পারবো না। তা তো হতে পারে না বাবা। রানা, তোকে ওই ছেলেটার পরিচয় জানতেই